আকাশেতে উড়ি, বারবার ডাকিলে বেশি কথা বলি। বলো তবে কি? মাসুদ ভালো হয়ে গেল, কিন্তু তোরা ভালো হইতে পারলি না। বল পারবি না। আবার বলছি, সাদা পাখি আমি, আকাশেতে উড়ি, বারবার ডাকিলে বেশি কথা বলি। বক, আর উত্তরটা হচ্ছে বক বক, রাইট? রাইট। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি চলে আসলা? হ্যাঁ, আমরা তো আরো ভাবছিলাম রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তোমার আসা হবে না। তোমাদেরকে ধাঁধার উত্তর বলে টাইমটাকে সেভ করে দিলাম, কোনো কৃতজ্ঞতা বোধ নাই। সেলফিশ। হ্যাঁ, তোদের পেটে তো পারমাণবিক বোমা মারলেও উত্তর বেরোতো না। কখনো যদি পড়ো তুমি নারীর পাল্লাই, কখনো যদি পড়ো তুমি নারীর পাল্লাই, এসে যেতে পারো তুমি নানান ঝুট ঝামেলায়। আমি বুঝলাম না, আমরা কি গ্রুপ স্টাডি করতে আসি নাকি প্রেম স্টাডি করতে আসি? মানে একজন শাড়ি একজন শায়েরি। আচ্ছা মামা, আমাকে একটু বলো যে তুমি এত সুন্দর করে সেজে সুন্দর শাড়ি পরে কোন কমিউনিটি সেন্টারে গিয়ে ফ্রিতে ঢু মারতে গেছিলে? আরে না, আমি জানি ও বিয়ে ভাইবা মুসলমানের দাওয়াতে যে কোট খেয়ে গেছে। আচ্ছা, ওকে বলতে দে, প্রবলেম না থাকলে বলো। বলতে চাও? বলো। আমি আমার বিয়ে বাং করে আসছি। মানে হোয়াট? ওর বিয়ে হবে কখন? আমরা দাওয়াত পাই নাই। হ্যাঁ, সিরিয়াসলি? এখন এসব কথা না বলে টাইম ওয়েস্ট না করি, আর এমনিতে অনেক টাইম ওয়েস্ট করে দিছিল তোমাদের। আসো, অনেক টাইম ওয়েস্ট করে ফেলছি, আর তোদের টাইম ওয়েস্ট করতেছি। আচ্ছা, আমি একটা কাট আউট নিয়ে আসি তোদের জন্য। একজন ফেমাস রাইটার ছিলেন, তার নাম হচ্ছে ক্রিস্টোফার মার্লো। খুব অল্প বয়সে তিনি আসলে জনপ্রিয়তার খুব তুঙ্গে চলে গেছিলেন। যদিও আমরা এখন শেক্সপিয়ারকে বেশি চিনি, কিন্তু মার্লোকে শেক্সপিয়ারের পূর্বসূরি বলা হয় এখন। এমনকি শেক্সপিয়ারের অনেক লেখায় তার প্রভাব ব্যাপক আছে। কি করতাম? আজকে গ্রুপ স্টাডি ক্যান্সেল করতাম, তারপর এত বড় একটা গিফট নিয়ে আমার বিয়ে খাইতে হাজির হয়ে যেতাম। রাইট। আর কিছুই কি করার থাকতো না? বেকার ছেলেদের স্বাদ থাকলেও স্বাদ তো থাকে না। আমি আসলে কিছুই জানতাম না। সকালে মামা এসে বললো তার মামার কথা রাখতে রেস্টুরেন্টে গেছিলাম। পরে হুট করে ডিসিশন নিল যে এনগেজমেন্ট আজকে সেরে ফেলতে চায়। খারাপ কি বলছো? এত কোয়ালিফাইড ছেলে, বিসিএস ক্যাডার, তোমাকে মানা করা তো সাধ্য নেই, তাই তাড়াহুড়া করছো। সেটা অবশ্য ঠিক বলছো, কারণ ছেলে যে হারে চুল পাকতে পড়তে শুরু করছে, আমি শিওর তারাই বুঝে যে একটা দিন লেট করলে দেরি হয়ে যাবে। এত কোয়ালিফাইড ছেলে চুল পড়ার কারণ নিশ্চয়ই মানা করো নাই। কারণ কি? আসলে ডিনার করার মতো কোনো ভাইটাল পয়েন্ট ছিল না, আর দুই ফ্যামিলি এগ্রি করছে, কিন্তু আমি আসলে চাই নাই, একটু সময় চাইছি। কেন? জানি না।